টমেটো দিয়ে খুবই মজার নিমকির রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই নিমকি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কে কে এখন পর্যন্ত টমেটো দিয়ে এই নিমকি তৈরি করে খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি তারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা লাগে। নিমকি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে টমেটো। এখানে আমি ফ্রোজেন টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে টাটকা টমেটো দিয়েও এই নিমকিটা তৈরি করতে পারেন। টমেটোটা আমি ব্লেন্ড করে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিব। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে টমেটোটাকে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এরপর টমেটোটা হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলে এরকম পেস্ট তৈরি হবে। এখন এই টমেটোর পেস্টের ভিতরে দিয়ে দিব আটা। এরপর দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে এই নিমকিটা অনেক বেশি ক্রিস্পি হয়। এরপর এখানে আমি অল্প কিছু মশলা অ্যাড করে দিয়েছি। হাফ চামচ দিয়েছি কালো জিরা, এরপর দিয়েছি স্বাদ মতো লাল মরিচ গুঁড়া, হাফ চামচ চাট মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ এবং দিয়েছি 2 চামচ চিনি। এখন এই সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এরকম একটা ডো করে নিয়েছি। টমেটোর এই নিমকিগুলো একটু ঝাল এবং একটু মিষ্টি মিষ্টি হবে, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। ডোটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন অল্প করে একটু আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি আমি বেলে নিব। আমরা সবসময় খাওয়ার জন্য যেভাবে রুটি বানাই ওইভাবেই রুটিটা আমি বানাবো। রুটির ডোটা করার জন্য এখানে আমি চালের গুঁড়া এবং আটা দিয়েছি। আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা সুজিও দিতে পারেন। সুজি দিলেও কিন্তু এই নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি এরকম লম্বা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে রুটিটা কেটে নেবেন। প্রথমে রুটিটাকে এরকম লম্বা করে কেটে নিব। এরপর আমি আবারও 3 কোনা করে আমি নিমকিগুলো তৈরি করে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই নিমকিগুলো তৈরি করতে পারেন। আমি এখানে 2 রকমের নিমকি তৈরি করব। একটা এরকম 3 কোনা শেপের তৈরি করেছি, আর একটা আমি স্কোয়ার শেপের নিমকি তৈরি করে নিব। একটা বোতলের মুখা দিয়ে গোল করে কেটে খুব সহজেই নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2 রকমের নিমকি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো নিমকি হয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নিমকি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে এই নিমকিগুলো ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এবং কালারটাও খুবই সুন্দর হয়। নিমকিগুলো আমি 2 বারে দিয়ে ভেজে নিব। প্রথমবারের গুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। শব্দ শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি যে এগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিমকিগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। কে কে টমেটো দিয়ে এইভাবে নিমকি তৈরি করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি তারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আমার আজকের এই নিমকির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।